জানেন কি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বব্যাপী নারীদের তুলনায় দ্বিগুণ সংখ্যক পুরুষেরা আত্মহত্যা করেন। আর নিজের মনকে না বুঝে নিজেকে সামলাতে না পারাটা এর একটা অন্যতম কারণ। আর এইভাবেই এই সমাজের পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির মারাত্মকভাবে শিকার পুরুষেরাই। কি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো বর্তমান পরিস্থিতিতে। আজকে একটু পুরুষ সমাজকে নিয়ে কথা বলবো। পুরুষ জাতি, যাদের মনের খোঁজ, যাদের মনের কথা, এইগুলোকে নিয়ে একটু কথা বলবো। আমরা ছোট থেকেই অনেক কথা শুনে আসি যে তুমি পুরুষ, তোমাকে কি কাঁদলে চলে? তুমি পুরুষ, এত কষ্ট পায় না। আরে তোমার প্রেমিকা গেছে তো কি হবে, আরও আসবে। তুমি পুরুষ, তোমার এত কষ্ট পাওয়া ঠিক না। তুই না বরং বাড়িতে গিয়ে শাড়ি চুড়ি পরে বসে থাক, মেয়েদের মতো কেন ফ্যাচ ফ্যাচ করছিস? তুই পুরুষ, তোর কি এসব সাজে? ছোট থেকে বড় হওয়ার মাঝে এই কথাগুলি শোনেনি এরকম পুরুষ হয়তো খুব কমই আছে। আর এইভাবে বেড়ে ওঠার মাঝে বড় হওয়ার পরেও পুরুষেরা তাদের মানসিক স্বাস্থ্যের খবর অন্যকে বলাকে দুর্বলতা মনে করে। আর যার ফলে পুরুষের মনের খোঁজ হয়তো কেউ রাখে না, বলা যায় রাখা হয়ে ওঠে না। অথচ দেখুন, প্রত্যেকটা মানুষের জীবনেই কষ্ট আছে, প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু দুঃখ আছে। সবাই প্রায় চায় যে নিজের কষ্ট দুঃখকে ঝেড়ে ফেলে আবার উঠে দাঁড়াতে, সামনের দিকে এগিয়ে যেতে। কিন্তু এইসব চাওয়ার পরেও আসলে কি কিছু করা হয়? দিনের শেষে কেউ হয়তো নুয়ে পড়ে নিজের সমস্যার বোঝা নিয়ে, কেউ হয়তো নুয়ে পড়ে নিজের ক্লান্তি নিয়ে, নিজের মানসিক স্বাস্থ্যকে নিয়ে, আর সামনের দিকে এগিয়ে যাওয়া হয় না। তবে মেয়েরা যতটা সহজে নিজেদের কষ্ট দুঃখ প্রকাশ করতে পারেন, একজন ছেলে পারিবারিক, সামাজিক বা মানসিক কারণেই বলুন, সেটা পারে না। নানান বাঁধাগণ্ডির মধ্যে আটকে থেকে নিজেকে পুরুষ হিসাবে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের অনুভূতি প্রকাশের স্বচ্ছন্দ আর থাকে না ছেলেদের মধ্যে। ফলে এক ধরনের যোগাযোগহীনতার মধ্যে ভেঙে পড়ে গোটা পুরুষ জাতির মানসিক স্বাস্থ্য। জানেন তো, শারীরিক স্বাস্থ্য নিয়ে সবাই যতটা বেশি সচেতন, মানসিক স্বাস্থ্য ততটা বেশি অবহেলিত। আর পুরুষের মানসিক স্বাস্থ্য, ওটা তো আরো বেশি অবহেলিত। সাধারণত মানসিক স্বাস্থ্য বলতে আমরা যেটা বুঝি, একজন পুরুষের যার নিজের কর্মজীবন সম্পর্কে সঠিকভাবে ধারণা থাকা, নিজের জীবনে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম চাপ বা টেনশনের সাথে মানিয়ে নিতে পারা, বা নিজের আবেগকে সঠিকভাবে বা ভালোভাবে প্রকাশ করতে পারা। এবার আপনার আশেপাশে একবার দেখুন তো, আপনার চেনা জানা কতজন পুরুষ মানসিক সুস্থতার এই ধাপগুলিকে পেরিয়ে যেতে পারে? যদি কেউ তার নিজের হতাশা বা মন খারাপ ভাবটাকে সবার সামনে প্রকাশ করতে না পারে, তবে কিন্তু সেটা অন্য কোনো না কোনোভাবে প্রকাশিত হয়ে পড়বেই, আর যেটা স্বাস্থ্যকর নাও হতে পারে। যদি মনের স্বাস্থ্য ভালো না থাকে, তবে কিন্তু তার আঁচ শরীরে গিয়ে পড়ে, আর সাথে সাথে শরীরও বিদ্রোহ জানিয়ে অসুস্থ হয়ে পড়ে। অন্যের শরীরের অসুখের টের পাই আমরা, বলতে পারেন টের পাওয়া যায়, কিন্তু মনের অসুখের টের পাওয়া যায় না। আর সেভাবে তো কান পেতে শোনার চেষ্টাও করি না আমরা, তাই না? বিভিন্ন সামাজিক কারণে ছেলেরা তো গড়েই ওঠে নিজেদের মানসিক স্বাস্থ্যকে অবহেলা করে। আর এইসব কারণেই একজন ছেলে বা পুরুষ হতাশাগ্রস্ত, নেশাগ্রস্ত বা একটা সময় পর আত্মহত্যার দিকেও ঝুঁকে পড়েন। তবে একটা বাজে কঠোর বাস্তবতাকে মাথায় রাখবেন, মানসিকভাবে হতাশগ্রস্ত একজন মানুষ যে কিনা নিজেকে যতটা সহজে শেষ করে দিতে পারে, ঠিক ততটা সহজেই শেষ করে দিতে পারে নিজের পরিবার বা কাছের মানুষকেও। এটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্য, আর এটাই বাস্তবতা। তবুও নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন নন পুরুষেরা। নিজের অনুভূতিকে প্রকাশ করা মানেই সমাজে ছোট হয়ে যাওয়া, মেয়েদের মতো স্বভাব, এই সমস্ত বেড়াজাল থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এবং এর জন্য আপনার, আমাদের প্রত্যেকের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আছে। তা না হলে ফল যে মারাত্মক হতে পারে, তার উদাহরণ হয়তো আপনি আপনার আশেপাশে অনেক পেয়ে যাবেন। জানেন কি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বব্যাপী নারীদের তুলনায় দ্বিগুণ সংখ্যক পুরুষেরা আত্মহত্যা করেন। আর নিজের মনকে না বুঝে নিজেকে সামলাতে না পারাটা এর একটা অন্যতম কারণ।
আর এইভাবেই এই সমাজের পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির মারাত্মকভাবে শিকার পুরুষেরাই। তাই সমস্ত পুরুষদের উদ্দেশ্যে আমার একটাই কথা থাকবে যে দেখুন, নিজেকে মানসিকভাবে সুস্থ রাখার দায়িত্ব একমাত্র আপনারই। তাই মানসিক রোগ, মানসিক অসুস্থতা যাতে বাধা না বসে, সময় থাকতে সেটাকে আপনাকেই সচেতন থাকতে হবে। আপনি পুরুষ এই কথাটা মনে রাখার আগে এটা মনে রাখতে হবে যে আপনি একজন মানুষ। কখনোই নিজের আবেগ নিজের মধ্যে চাপা দিয়ে রাখবেন না, এতে একজন মানুষ বেশি করে হতাশগ্রস্ত হয়ে পড়ে। তাই স্বাভাবিকভাবে আপনাকেও নিজের আবেগকে প্রকাশ করতে হবে, মানসিক দিক থেকে সুস্থ থাকতে হবে, নিজের মনকে নিজের শরীরকে হালকা করতে হবে। তাই যথাসম্ভব ইতিবাচক মনোভাব রাখুন, ব্যায়াম করুন, সঠিক পরিমাণে খাওয়া দাওয়া করুন, পুষ্টিকর খাবার দাবার গ্রহণ করুন, নিজের মানসিক স্বাস্থ্যকে ভালো রাখার জন্য ঘুম নিশ্চিন্ত করুন, সঠিক টাইমে নিয়মিতভাবে ঘুমান, সঠিক টাইমে নিয়মিতভাবে ঘুম থেকে উঠুন, যোগব্যায়াম করুন, মোট কথা নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। মনে রাখবেন, মানসিক স্বাস্থ্য কিন্তু কোনো হাসি ঠাট্টার বিষয় না। তাই এই সমাজের চিন্তাভাবনা দূর করার জন্য, এই সমাজকে চেঞ্জ করার জন্য এই দায়িত্বটা আপনার, আমার, আমাদের সবার। আজকের জন্য এটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।